হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সামনেই তোমাদের WBSSC গ্রুপ সিডির এক্সাম, তো ডেট প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিছু মনীষীর নাম সম্পর্কে, তার প্রকৃত নাম, তার পদবী কী ছিল এবং কারা তাকে এই পদবীটি প্রদান করেছিল সেটা সম্পর্কে। দেখো, প্রথমেই আছে কি রাজা রামমোহন রায়। ঠিক আছে, তো রাজা রামমোহন রায়ের পদবী কী ছিল? রাজা রামমোহন রায়ের পদবী ছিল ভারত প্রতীক। ঠিক আছে, তাকে এই পদবী কে দিয়েছিল? তাকে এই পদবী দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, পরে মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, তো এই মোহনদাস করমচাঁদ গান্ধীর পদবী কী ছিল? মহাত্মা গান্ধী। তো এই মহাত্মা গান্ধী তাকে এই যে পদবী, এই পদবীটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তো তার পদবী কী ছিল? নেতাজি। আমরা তাকে নেতাজি বলেই জানি। তো এই নেতাজি পদবী কে দিয়েছিলেন সেটা জানা যায়নি। তো দেখো পরের সিএস অ্যান্ড্রুজ। তো সিএফ অ্যান্ড্রুজ। ঠিক আছে, তো সিএফ অ্যান্ড্রুজ, তো এর পদবী ছিল কি? দীননাথ বসু। ঠিক আছে, তো এনার পদবী দীননাথ বসু। তো এনার যে পদবী দীননাথ বসু, সেটা কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। পরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরের মনীষী, বিখ্যাত একজন মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রচুর অবদান আছে। তো তার পদবী কী ছিল? গুরুদেব। ঠিক আছে, তো এই গুরুদেব পদবী তাকে প্রদান করেছিলেন মহাত্মা গান্ধী। তারপর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেলের পদবী কী ছিল? সর্দার। তাকে আমরা সর্দার হিসেবে জানি। তো এই সর্দার পদবী তাকে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এরপর দেখো সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তো সুভাষচন্দ্র বসু, তো নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তো এনার সক্রিয় নাম বা পদবী কী ছিল? যে পেট্রিয়ট অফ পেট্রিয়টস। ঠিক আছে, পেট্রিয়ট অফ পেট্রিয়টস, তো প্রদান করেছিলেন মহাত্মা গান্ধী। এরপর আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি জানি? আমরা বিদ্যাসাগর হিসেবে জানি। ঠিক আছে, তো কারা প্রদান করেছিলেন? তাকে পদবী প্রদান করেছিল কলকাতা সংস্কৃত কলেজ। ঠিক আছে, কলকাতা সংস্কৃত কলেজ থেকে তাকে এই বিদ্যাসাগর পদবীটি দেওয়া হয়েছিল। রাজা রামমোহন রায়, যিনি কি করেছিলেন? সতীদাহ প্রথার উচ্ছেদ করেছিলেন। এটা ছিল তার সর্বশ্রেষ্ঠ কাজ। তো তাকে কি বলা হতো? নবযুগের প্রবর্তন। ঠিক আছে, তাকে বলা হতো নবযুগের প্রবর্তন বা আধুনিক মানুষও কিন্তু বলা হতো। ঠিক আছে, তাকে প্রদান করেছিলেন এই উপাধি বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, বিপিনচন্দ্র পাল। এরপর আসছি আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজির উপাধি, পদবী বা সক্রিয় নাম ছিল কি? পৃথিবীর মালিক। তো তাকে পৃথিবীর মালিক কে বলেছেন? আমির খসরু। এরপর আসছি বাল গঙ্গাধর তিলক। তো তাকে কি বলা হতো? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, তো তার পদবী ছিল এটা। তো তাকে এটা কে দিয়েছিলেন? একে দিয়েছিলেন যে ভ্যালেন্টাইন চিরাল। ঠিক আছে, তো উনি এই পদবীটা দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলককে। এরপর আসছে শিবাজি। ঠিক আছে, তো শিবাজির পদবী বা সক্রিয় নাম কি ছিল? পার্বত্য মুশিক। ঠিক আছে, পার্বত্য মুশিক, তো এই পার্বত্য মুশিক তাকে বলতেন কে? ঔরঙ্গজেব। ঠিক আছে, মোগল সম্রাট ঔরঙ্গজেব বলতেন। এরপর আসছি সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতে নেপোলিয়ান, কারণ তিনি নেপোলিয়ানের মতোই দিগ্বিজয়ী ছিলেন। ঠিক আছে, তার যুদ্ধে দক্ষতা দেখে তাকে ভারতে নেপোলিয়ান বলেছেন। কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরের টপিকে কোন বিষয় নিয়ে তথ্য নিয়ে এলে তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।